আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো সবাইকে শুভ সকাল। সকলকে জানাই শীতের সকালের শুভেচ্ছা। তো বন্ধুরা দেখেন, আমাদের এলাকায় অনেক কুয়াশা করেছে। তো চারদিকটা দেখেন কুয়াশার চাদরে ঘেরা। তো শীতের দিনে গ্রাম অঞ্চলে কিন্তু এরকম কুয়াশা থাকে। আর শীতের দিনের যেই ভালো লাগা কাজ করেন সেটা হচ্ছে যে শীতের দিনে সকালে যে কুয়াশা ঠান্ডা ঠান্ডা, তো এগুলা ভালো লাগে। তো যদি হয়ে যায় এই শীতের দিনে পিঠা, সকালবেলা যদি হয় পিঠা, তাহলে তো আরও জমে যায়। তো এই যে দেখেন চারদিকটা কুয়াশায় ভরা, দেখেন হালকা বাতাসও আছে সাথে। দেখেন দূরে কিছুই দেখা যায় না, এইরকম একটা অবস্থা। তো আপনাদের কার কার এলাকায় এইরকম কুয়াশা হয় তো সকলে কমেন্টে জানাবেন। অনেকের এলাকায় শুনেছি যে কুয়াশা পড়ে নাই, তো আমাদের এলাকায় গাজীপুরে কুয়াশা পড়ে। তো বন্ধুরা দেখেন, এই যে একটা জিনিস, এটা হচ্ছে একটা পেঁপে গাছ। তো এই পেঁপে গাছটা আমি লাগাই নাই। তো পেঁপে গাছটা আমরা পেঁপে খেয়ে যে বিচিগুলা পড়েছিল মূলত সেইখান থেকে চারাটা হয়েছে। আর এই জায়গায় 4-5টা চারা ছিল, সবগুলা মরে এই একটা চারাই রয়েছে। তো এটাতে দেখেন মাশাল্লাহ পেঁপে ধরছে। তারপর আমি এই যে রশি দিয়ে বেঁধে দিয়েছি যাতে গাছটা না পড়ে। যেহেতু আমি লাগাই নাই সেজন্য গাছটা উপরের দিকে আছে আর কি। তো দেখেন আরেকটা জিনিস আপনাদের দেখাই। তো বন্ধুরা, আমরা সবসময় জানি যে হাঁস বিলে যায় সাঁতার কাটার জন্য, মাছ খাওয়ার জন্য। তো দেখেন এই মুরগিটা বিলে কি করতেছে দেখেন তো, কেউ কি জানেন কি না? তো দেখেন কি দিন, এই ক্ষেতের মধ্যে বন্ধুরা অনেক কাদা। তো এই কাদার মধ্যে মুরগিটা কি করতেছে দেখেন। তো আমরা সবসময় জানি যে মুরগি কোনো সময় কোনো দিনই মানে পেক কাদায় যায় না। আর দেখেন মুরগিটায় যে ওই কাদায়ের মধ্যে গিয়েছে। আর ওই যে দূরে দেখেন হাঁসগুলো সাঁতার কেটে তারপর যে আইল আছে ক্ষেতের, তো ওই ক্ষেতের আইল যেটাকে বলে ওই আইলে দাঁড়িয়ে রোদে শোল শুকাচ্ছে। তো মূলত মুরগিটা ওই হাঁসদের দেখেই গেছে। মুরগিটা যেহেতু আমার, হাঁসগুলো আমার, তো ওরা একসাথে থাকে। তো মুরগিটাও মনে হয় এজন্যই গেছে। তো ওই যে দেখেন হাঁসগুলো দাঁড়ায় আর রোদ পোহাচ্ছে আর শোল শুকাচ্ছে। তো বন্ধুরা দেখেন এই যে মুরগিটা কি যেন বিছড়ে বিছড়ে খাচ্ছে, মনে হয় সম্ভবত মাছ কিংবা পোকামাকড় এগুলাই হবে হয়তো। দেখেন একটুও ভয় নেই। তো বন্ধুরা এদিকটা আমার দেবর প্রবাসে চলে যাবে, তো সেই জন্য একটু মিলাদের আয়োজন করেছে, সেজন্য এই যে আমরা এই জায়গায় গিয়েছি, কাজ করতেছি। তো দেখেন এই যে প্রস্তুতি চলতেছে যে সবজি রান্না করার জন্য সবজি কাটা হয়েছে, পেঁয়াজ, তারপরে নতুন যে আলুগুলা বের হয়েছে ওগুলা। তো আমরা সকলেই হাতে হাতে কাজ করতেছি। তো এই যে দেখেন এগুলো সবেমাত্র কাটি করতেছে। তো রান্না এখনো বসায় নাই ওদিকটায়। আবার এই যে চলুন দেখি কি কি রান্না প্রস্তুতি চলতেছে। তো ওদিকটায় এই যে বাটির মধ্যে এগুলা হচ্ছে শোল মাছ, দেখেন সাথে আছে ধনিয়া পাতা, এগুলা দিয়ে রান্না করবে। তারপর দেখেন বড় পাতিলে এগুলা হচ্ছে ডাউল। তো এগুলো ডাউল রান্না করা হবে। দেখেন 3 চুলার মধ্যে রান্না বসাইছে। তো যেহেতু ছোট দিন কিছু করার নাই, তো 3 চুলার মধ্যে রান্নাটা বসানো হয়েছে। দেখেন বন্ধুরা যে দিকটায় রান্না প্রায় শেষ, সব রান্নাই শেষ, শুধু শুধু সবজিগুলা রয়েছে। এই যেটা হচ্ছে ডাল। তো এই যে এগুলা গুঁড়া মাছ রান্না করা হবে। এই যে দেখেন পাঁচমিশালি ছোট মাছ, এগুলো রান্না করা হবে। আর দেখি কি কি রান্না হয়েছে। তো এদিকটায় আছে গরু। তো বন্ধুরা এই যে এদিকটায় হচ্ছে গরুর মাংস, তারপর এদিকটায় হচ্ছে মুরগির মাংস, এগুলা রান্না শেষ। তো আরও আইটেম আছে, তারপর ওগুলা ঘরে নিয়ে নেওয়া হয়েছে। তো এই যে দেখেন আরও রান্না এই যে চলতেছে। তো এই যে দেখেন সবজি এখনো নামাই নাই।
তো সবজিটা এখনও চলতেছে, আরও কিছু কিছু আইটেম বাকি আছে। তো এই যে দেখেন রান্নার কত সামগ্রী নিয়ে রান্না করতে হয়। তো এই যে দেখেন এদিকটায় আরও আছে সালাদ, তো সালাদে যে এখন কাটা হবে। তো দেখেন বন্ধুরা একটা জিনিস, কত বড় শসাটা একদম কচি, আর কালারটা দেখেন কত সুন্দর, একদম কুচকুচে কালো। তো দেখেন শসাগুলো অনেক বড়, এটা জানি না কোন জাতের শসা, তো আমার কাছে অনেক ভালো লাগছে, একদম কচি। তো বন্ধুরা এই যে দিকটায় মিলাদ শুরু হয়ে গেছে, মিলাদ মাহফিল। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।